এত বড় একটা কাঁঠাল নিয়ে যাওয়া হচ্ছে শ্বশুরবাড়িতে। শখ বলে কথা, শ্বশুরবাড়িতে আম কাঁঠাল নিয়ে যাবে, কিন্তু সাইজটা দেখতে পাচ্ছেন কত বড়। না হলেও 10 থেকে 15 কেজি ওজনের একটা কাঁঠাল হবে, যেটা একটা ফ্যামিলি একবারে খেয়ে শেষ করতে কখনই পারবে না। কিন্তু জামাইয়ের শখ বলে কথা, শ্বশুরবাড়িতে বড় কাঁঠাল নিয়ে যাবে, সেই জন্যই এত কষ্ট। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাসায় আমার হাজব্যান্ড এত বড় কাঁঠাল, আম, ফলমূল নিয়ে গেল এবং কি কি করলাম আমরা, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক দিন পরে একটা ভয়েস ওভার ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা নিয়ে একটা কমেন্টস করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কাঁধে করে এত বড় একটা কাঁঠাল নিয়ে যাচ্ছে। কাঁঠালটার ওজন অনেক বেশি ছিল, যেটা ওর জন্য ক্যারি করতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও শখ বলে কথা, ও প্রায় কয়েক বছর ধরেই এরকম বড় বড় কাঁঠাল ফলমূল নিয়ে আমার বাবার বাসায় যায়। এটা ওর একটা শখ বললেই বলা যায়। ও চাইলেই পারে ছোট কাঁঠাল নিয়ে যেতে, বাট ওর অফিসের নিজস্ব গাছে ফলানো এই কাঁঠাল একদম কেমিক্যাল মুক্ত, আর এই কাঁঠালগুলি একদম বড় বড় সাইজের হয়, যেটা অনেক মজা এবং অনেক কোষ হয়, যেটা অনেক পরিমাণে বেশি। এর আগের কয়েক বছরও ও এরকম কাঁঠাল নিয়ে গেছে, সেই কাঁঠালগুলো অনেক বেশি মজা ছিল। কিন্তু আনফর্চুনেটলি এইবারের কাঁঠালটা সেরকম একটা ভালো হয়নি গত বছরের তুলনায়। কিন্তু তারপরেও গাছের কেমিক্যাল মুক্ত কাঁঠাল বলে কথা, এবং নিজের এত ইমোশন দিয়ে ক্যারি করে একটা কারোর জন্য নিয়ে যাওয়া, সেটা আসলেই অন্যরকম একটা ব্যাপার। তো বাসায় যাওয়ার পরেই আম্মু সব খাবার টাবার রেডি করে রেখেছিল, তো ওকে খেতে বসে দিয়ে দিলাম, কারণ ও আবার সেদিন ওর দেশের বাড়িতে যাবে। ওখানে ওর একটা টুর্নামেন্ট খেলা ছিল, তো ও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তখনই বের হয়ে যাবে। সেদিন ছিল শুক্রবার, তো খাওয়া দাওয়া করে নামাজ করে তারপর ও রওনা দিয়ে দিবে, এর জন্য ও আগে আগে খেতে বসে পড়েছে। ও চলে যাওয়ার পরে আমি আস্তে ধীরে খেতে বসেছি। তো আমি একটা একদম সুন্দর একটা পিস নিয়েছি। আমার এই ধরনের গরুর মাংসের পিস খেতে খুবই মজা লাগে। তো রাতে আপনাদের ভাইয়া খেলাধুলা শেষ করে বাসায় আইসক্রিম নিয়ে এসেছিলো। এই আইসক্রিমটা মেবি ওই যে স্যাভয়ের আইসক্রিমটা নাকি আমি সঠিক খেয়াল করতে পারছি না, সরি ফর দ্যাট। তারপরে আমরা সবাই ভাই বোনরা মিলে, শালি দুলা ভাই মিলে উনো খেলতে বসলাম। দিস ওয়াজ এ ভেরি ফান মোমেন্ট। তারপরে এই তো রাতের খাবার দাবার আয়োজন, আম্মু অনেক কিছু করেছিল। বেলে মাছ ছিল, পোয়া মাছ ছিল, রুই মাছ ছিল, ডিম ছিল, রোস্ট ছিল, গরুর মাংস ছিল, ডাল ছিল, অনেক পদের আইটেম আম্মু করেছিল। আর আম্মুর হাতের খাবার আমার সবসময়ই খুবই ভালো লাগে। আম্মুর হাতের খাবার আমি খুবই মিস করি। এই যে পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল, এই তরকারিটা এত মজা হয়েছিল, মানে আমি এখনও মুখে স্বাদ লেগে আছে। পাতলা ঝোল, সাথে পোলাও ছিল, যে যেটা খায়, ভাতও ছিল, পোলাও ছিল। এই তো সেদিনকার মতো এই আয়োজন ছিল, সবাই মিলে মজা করে খেলাম। তো শেষমেশ এই গরুর মাংসটাও গরম করে আনা হয়েছে। বাবার বাসায় এই আতিথেয়টা এখন আসলে অনেক বেশি মিস করি, কারণ এখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়াটা খুব একটা হয় না, সেজন্য যখনই যাই তখনই মেমোরি হয়ে থাকে।